আজকের প্রথম খবরটা হলো পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা, প্রাণে বাঁচলেন শিলচরের এক পরিবার। কাশ্মীরের পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা থেকে জুড়ে বাঁচলেন শিলচরের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্যের সপরিবার। শিলচর সাবালিক পার্কের বাসিন্দা আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য তার স্ত্রী ও ছেলেকে নিয়ে পেহেলগাঁওয়ে গিয়েছিলেন। যখন গুলি চলে ভট্টাচার্য তার পরিবারকে নিয়ে জঙ্গলে লুকিয়ে পড়েন। আজকের পরবর্তী খবরটি হলো পর্যটকদের বাঁচাতে জঙ্গির হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিতে চাইলে জাজরা করে দিল আদিলকে। সৈয়দ আদিল হোসেন শাহ পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃতদের তালিকায় তিনি একমাত্র স্থানীয় বাসিন্দা। মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ যখন হামলা শুরু হয়, প্রাণ বাঁচাতে ছুটাছুটি করছেন পর্যটকরা, তখন সাময়িক বিহ্বলতা কাটিয়ে রুখে দাঁড়িয়েছিলেন স্থানীয় কাশ্মীরি যুবক। জঙ্গিদের হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। জঙ্গিদের বুলেট তাকে জাজরা করে দেয়। সাহস ও মানবিকতা দেখানোর মাসুল দিতে হয় দরিদ্র গুড়া চালককে। হতদরিদ্র কাশ্মীরি পরিবারের একমাত্র রোজগারি আদিল পর্যটকদের তার গুড়ায় চাপিয়ে বৈশরণ বেলি অবধি নিয়ে আসা আর ফিরিয়ে নিয়ে যাওয়াই ছিল তার পেশা। এতেই পরিবারের পেট চলত। মঙ্গলবারও পর্যটকদের নিয়ে এসেছিলেন আদিল, কিন্তু জঙ্গি হামলা দেখে নিজেকে স্থির রাখতে পারেননি। যাদের গুড়ায় চাপিয়ে নিয়ে এসেছিলেন তাদের উপর হামলা দেখে স্থির থাকতে পারেননি। চুপ থাকলে হয়তো বেঁচে যেতে পারতেন, কিন্তু ঝাঁপিয়ে পড়ে জঙ্গিদের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার মাসুল নিজের জীবন দিয়ে দিতে হয়েছে আদিলকে। বাড়িতে আদিল বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও সন্তানরা রয়েছে। বাড়ির একমাত্র রোজগারি সদস্যের মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের। শোকার্ত মা সারাক্ষণ কেঁদেই চলেছেন। কিভাবে পরিবারের পেট চলবে সেই ভাবনাতে রাতের ঘুম উড়েছে সকলের। ঘটনার খবর পেয়ে ছেলের মোবাইলে ফোন করেন বাবা সৈয়দ হায়দার শাহ, কিন্তু মোবাইল বন্ধ ছিল। 4:40 নাগাদ ফোন চালু হলে কেউ ফোন ধরেনি। পরে থানায় গিয়ে জানতে পারেন ছেলে নেই। হায়দার শাহ বলেন, যারা এই হামলা চালিয়েছে তাদেরও একই পরিণতি হবে। আজকের পরবর্তী খবরটি হলো পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় মৃতদের মধ্যে অরুণাচলের একজন। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে রয়েছেন অরুণাচলের এক ব্যক্তি। মৃত ব্যক্তি তাগে হালিয়াং অরুণাচলের বাসিন্দা। তিনি বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। তাগে হালিয়াং স্ত্রীর সঙ্গে পেহেলগামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি পেহেলগাঁওয়ে সন্ত্রাসীদের নৃশংস গুলিবর্ষণের শিকার 26 জনের মধ্যে একজন ছিলেন। 27 বছর বয়সী তাগে হালিয়াং বিমান বাহিনীতে প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করছিলেন। এই হামলার পর তার স্ত্রী চারু কামহুয়া বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাগে হালিয়াং অরুণাচলের 0 থেকে এসেছিলেন। তাগে হালিয়াংয়ের মতো অনেক জীবন দুঃখজনকভাবে হারিয়ে গেছে। আজকের পরবর্তী খবরটি হলো হামলার দায় স্বীকার দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের। জম্মু ও কাশ্মীরে পর্যটকদের একটি দলের উপর গুলি চালানোর ঘটনা বিশ্বজুড়ে নিন্দার ঝড়। এরই মধ্যে একটি জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো পেহেলগাঁওতে হামলা চালানো সন্ত্রাসীদের প্রথম ছবি। একজনকে সেখানে বন্দুক ধরে থাকতে দেখা গেছে। মঙ্গলবার দুপুর আনুমানিক 2:30টার দিকে মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় 26 জন প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের আশ্রয়ে থাকা ও মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী লস্করে তৈয়বার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। নিরাপত্তা বাহিনী এখন হামলাকারীদের ধরার জন্য প্রচেষ্টা জোরদার করছে। প্রত্যক্ষদর্শীরা গুলিবর্ষণের ঘটনাটি যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায়। কারণ পর্যটকরা খোলা মাঠে লুকিয়ে থাকার জন্য দৌড়তে শুরু করে, কিন্তু সেখানে লুকানোর কোনো জায়গা ছিল না। পর্যটকদের পালানোর মরিয়া চেষ্টার কথা স্মরণ করে একজন প্রত্যক্ষদর্শী গোটা ঘটনা তুলে ধরেন। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে ঘাসের মাঠে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। স্থানীয়রা সাহায্যের জন্য ছুটে আসছে এবং মহিলারা কাঁদছেন। এদিকে সন্ত্রাসী সংগঠন কাশ্মীর রেজিস্ট্যান্স সোশ্যাল মিডিয়া পোস্ট করে এই ঘটনার দায় স্বীকার করেছে। নতুন আবাসিক আইনের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই হামলা বলে অনুমান। কাশ্মীর রেজিস্ট্যান্স জানিয়েছে 85,000-এরও বেশি আবাসিক কার্ড অস্থানীয়দের দেওয়া হয়েছে, যা এখানে জনসংখ্যাগত পরিবর্তনের পথ প্রশস্ত করেছে। এই অস্থানীয়রা পর্যটক হিসাবে আসে, বসবাসের অনুমতি নেয় এবং তারপর এমন আচরণ শুরু করে যেন তারা জমির মালিক। ফলস্বরূপ যারা অবৈধভাবে বসতি স্থাপনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটবে। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটিকে ঘিরে ফেলে এবং তীব্র তল্লাশি অভিযান শুরু করেছে। স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে সন্ত্রাসীদের খুঁজছে। এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবেদনশীল এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও পেহেলগাঁওতে আসা বাকি পর্যটকদেরও আসতে বাধা দেওয়া হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো সৌদি
সৌদি সফর কাটছাট করে দিল্লি ফিরে বিমানবন্দরে জরুরি বৈঠক মোদির। সৌদি সফর কাটছাট করে দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবারই ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠেছে পেহেলগাঁও। টার্গেট করা হয়েছে পর্যটকদের। যা খবর, এখনো পর্যন্ত ভয়াবহ জঙ্গি হামলায় 26 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন বিদেশি পর্যটক আছেন বলেও জানা গিয়েছে। আর এই খবর সামনে আসতেই বিশ্বজুড়ে নিন্দার ঝড়। আর এরপরেই সৌদি সফর কাটছাট করে তড়িঘড়ি দেশে ফিরলেন নরেন্দ্র মোদি। বুধবার সকালে দিল্লি পালাম বিমানবন্দরে পৌঁছয় এয়ার ইন্ডিয়া ওয়ান। বিমানবন্দরেই উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জানা যাচ্ছে সেখানেই তার সঙ্গে জরুরি আলোচনা প্রধানমন্ত্রী সেরেছেন বলে খবর। এছাড়াও বিমানবন্দরে হওয়া জরুরি বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ একাধিক শীর্ষ আধিকারিকও। গোটা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছিলেন। সৌদি আরবের প্রধানমন্ত্রী এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন তিনি। এই সফর 2 দেশের কাছেই ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রীর সৌদি সফর চলাকালীনই কাশ্মীরের ভয়াবহ জঙ্গি হামলার খবর সামনে আসে। এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন মোদি। বিস্তারিত খোঁজ নেওয়ার পাশাপাশি কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন। বর্তমানে শ্রীনগরে আছেন শাহ। মঙ্গলবার জরুরি বৈঠকও সেরেছেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো, কাশ্মীরে ঘুরতে এসে জঙ্গির গুলিতে মৃত্যু সদ্য বিবাহিত নৌসেনা অফিসারের। 1 সপ্তাহ আগে দাম্পত্য জীবন শুরু করা ভারতীয় নৌসেনা অফিসার কাশ্মীরে ঘুরতে গিয়ে করুণ পরিণতি। পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত্যু হয়েছে ওই ভারতীয় নৌসেনা অফিসারের। মৃতের নাম লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। 26 বছর বয়সী বিনয় হরিয়ানার কর্নেলের বাসিন্দা। সম্প্রতি বিয়ে করেছিলেন এবং কাশ্মীরে কিছুদিন ছুটি উপভোগ করছিলেন। প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, কোচিতে কর্মরত বিনয় 16 এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 19 এপ্রিল বিয়ের সব অনুষ্ঠান সেরে ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিলেন। মাত্র 2 বছর আগে নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং কোচিতে কর্মরত ছিলেন বিনয়। তার মৃত্যুতে পরিবার এবং নৌবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী এবং স্থানীয়রা শোক প্রকাশ করেছেন। অনেকেই বিনয়কে ভবিষ্যতের একজন তরুণ অফিসার হিসেবে বর্ণনা করেছেন। বিনয়ের প্রতিবেশী নরেশ বনসল এএনআইকে বলেন, 4 দিন আগে তার বিয়ে হয়েছিল। সবাই খুশি ছিল। আমরা খবর পেয়েছি যে জঙ্গিরা তাকে গুলি করেছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তিনি নৌবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। এদিকে পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা বিভিন্ন স্থানে মোমবাতি মিছিলে অংশ নেন। বারামুল্লা, শ্রীনগর, পুঞ্চ এবং কুপওয়ারার স্থানীয়রা একটি মোমবাতি মিছিল করেছে। অন্যদিকে জম্মুতে বজরং দলের কর্মীরা সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিবাদে আখুর এলাকায় খুদ গ্রামের স্থানীয়রা মোমবাতি মিছিলও করেছে। আজকের পরবর্তী খবরটি হলো, নাম পরিবর্তন। শ্রীভূমি করিমগঞ্জে ছাত্র অবস্থান। জনমতকে তোয়াক্কা না করে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র অবস্থান পালন করে স্বাধীনতা আন্দোলন ও মাতৃভাষা আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরোধী ছাত্র সংগ্রাম কমিটি বুধবার বেলা 12টায় করিমগঞ্জ শহরের গঙ্গাভান্ডারের সামনে এই প্রতিবাদী কার্যসূচি রূপায়ণ করা হয়। জেলার বিভিন্ন স্থান থেকে আগত সংগ্রামী ছাত্রছাত্রী প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত ছাত্র অবস্থানের সূচনায় কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার সাধারণ পর্যটকদের উপর নৃশংস গুলি চালিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবে বলা হয় যে উগ্রপন্থীদের দ্বারা সংগঠিত এই পাশবিক ঘটনার নিন্দা জানানোর জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। আজকের এই ছাত্র অবস্থান থেকে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোরালো দাবি জানানো হয়। ছাত্র অবস্থানে উপস্থিত প্রতিনিধিবৃন্দদের পক্ষ থেকে এই গভীর শোকের মুহূর্তে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সম্বেদনা জ্ঞাপন করা হয় ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। ছাত্রছাত্রীরা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ স্থল উত্তাল করে তোলেন। ছাত্র সংগ্রাম কমিটির আহ্বায়ক সঞ্চিতা শুক্লের পরিচালনায় প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। প্রথমে বক্তব্য রাখেন কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক ও গণ আন্দোলনের বিশিষ্ট নেতা অধ্যাপক অজয় রায়। তিনি বলেন, শিলচর লামডিং ব্রডগেজ রেললাইন রূপায়ণ হওয়ার পর আশা করা হয়েছিল যে বরাক উপত্যকায় শিল্পায়নের দুয়ার খুলে যাবে। বরং তার বিপরীতে জনগণের কর্মসংস্থান লাভের একমাত্র মাধ্যম বাড়ি শিল্প প্রতিষ্ঠান কাছাড় কাগজ কল 2015 সাল থেকে বন্ধ
কর্মসংস্থানের কোনো সুযোগ না পেয়ে বরাক উপত্যকার যুবকেরা বহির্রাজ্যে গিয়ে বেগার খাটতে বাধ্য হচ্ছে। বর্তমান সরকার বরাক উপত্যকার দুটি বিধানসভা কেন্দ্র কমিয়ে দিয়ে ব্রহ্মপুত্র উপত্যকায় বৃদ্ধি করেছে। করিমগঞ্জ জেলার জেলা পরিষদ কেন্দ্রের সংখ্যা কর্তন করা হয়েছে। বরাক উপত্যকায় যেসব সরকারি কার্যালয় রয়েছে তাতে পূর্বে স্থানীয় বেকার যুবক যুবতীদের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে চাকরি জুটত, বর্তমানে নিয়ম পরিবর্তন করে স্থানীয় বেকারদের বঞ্চিত করা হচ্ছে। ছাত্র সংগ্রাম কমিটির আহ্বায়ক প্রজ্জ্বল দেব বলেন, অসম সরকার গত 19 নভেম্বর 2024 তারিখে ক্যাবিনেট মিটিংয়ে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। রাজ্য সরকার করিমগঞ্জ জেলার জনসাধারণের মতামতকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে ছাত্র শিক্ষক সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে আলাপ আলোচনা না করে সমস্ত ধরনের গণতান্ত্রিক রীতিনীতিকে ভুলুণ্ঠিত করে জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এটা করতে গিয়ে স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনোত্তর কালের বহু ছাত্র ও গণ আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার ঐতিহাসিক ভূমিকাকে অস্বীকার করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, সুনাই পুলিশের হাতে ইয়াবা সহ আটক যুবক। ইয়াবা আর ট্যাবলেট সহ এক যুবককে আটক করল সুনাই পুলিশ। বুধবার শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডহর এলাকায় বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে সুনাই পুলিশ AS 11 DC 0297 নম্বরের টেম্পোতে তল্লাশি করে মোট 10,000 ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় সাইদ আহমেদ লস্কর 24 বছর বয়সী এক যুবককে। তার বাড়ি বড়জালেঙ্গা 6ষ্ঠ খণ্ড বাঁশখালে। নেতৃত্বে ছিলেন সুনাই ওসি বিশ্বজিৎ নাথ সহ অন্যান্যরা। আজকের পরবর্তী খবরটি হলো, সাম্প্রদায়িক ও উন্নয়নে বাগাত ঘটানোর দলই হলো কংগ্রেস ও AIUDF, বললেন আয়েশা সুলতানা চৌধুরী। অগপ ও বিজেপি দলের মিত্রজোটের সমর্থিত কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ সদস্য প্রার্থী আহমেদ ফাতিমা বেগম লস্করের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হলো। মঙ্গলবার রাতে অগপ দলের বাতৃ সংগঠন সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী ও বিজেপির সংখ্যালঘু মোর্চার সহসভাপতি হামিদুল ইসলাম লস্কর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। অন্যদিকে ব্যাপক উৎসাহ ও সার্বিক উন্নয়নের স্বার্থে কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ সদস্য অগপ দলের পদপ্রার্থী আহমেদ ফাতিমা বেগম লস্করের সঙ্গে দলীয় নেতাকর্মীরা এলাকা ঘুরে প্রচার চালিয়ে যাচ্ছেন। এদিন মিত্রজোটের কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী আহমেদ ফাতিমা বেগম লস্কর ও কাজীডহর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত অগপ দলের পদপ্রার্থী অঞ্জনা নাথের নির্বাচনী প্রচার কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে আয়েশা সুলতানা চৌধুরী বলেন, সুনাইয়ে 1996 সালে অগপ দল থেকে প্রয়াত আনোয়ার হোসেন লস্কর জয়ী হয়েছিলেন। তৎকালীন সময়ে সুনাইয়ের প্রত্যেকটি অঞ্চলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নয়ন হয়েছিল, কেননা প্রয়াত আনোয়ার হোসেন লস্কর ছিলেন একজন সুনাইবাসী। এর পরবর্তী সময়ে সুনাইয়ে বিধায়কের পদে বহিরাগত প্রার্থীরা এসে জয়ী হয়ে সুনাইকে উন্নয়ন বিমুখ করে তুলেছেন। কংগ্রেস ও AIUDF দুই দলের নেতারা সাম্প্রদায়িক ও উন্নয়নে বাগাত ঘটানোর চিন্তাধারার দল হিসেবে কাজ করে যাচ্ছেন। হামিদুল ইসলাম লস্কর বলেন, কংগ্রেস দলের নেতাকর্মীরা তাদের দলের সক্রিয় কর্মীদের পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট না দিয়ে সেই টিকিটগুলিকে বিক্রির কাজে ব্যস্ত। কংগ্রেস দল সামাজিক উন্নয়নমুখী না হয়ে ব্যবসায়ীমুখী দলে পরিণত হয়েছে। আর মিত্রজোট সরকারের নেতা মন্ত্রী সহ দলীয় কর্মী ও সমর্থকেরা দেশের ও জাতির উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছেন। বিজেপির সুনাই মণ্ডলের সভাপতি আশুক গোয়ালা বলেন, দেশের উন্নয়নের সঙ্গে সুনাই কেন্দ্রের উন্নয়ন ঘটাতে হলে মিত্রজোটের প্রার্থীদের জয়ী করতে হবে। আজকের পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি করিমগঞ্জে ব্যালট বক্সের দ্বিতীয় র্যান্ডমাইজেশন সম্পন্ন। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের জারি করা গাইডলাইন অনুসারে শ্রীভূমি করিমগঞ্জ জেলার 1143টি বুথ কেন্দ্রের জন্য বরাদ্দ বুথের বাক্সগুলির ব্যবহার নির্ধারণ করে দিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলায়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে ব্যালট বক্স বা বুথের বাক্সগুলির র্যান্ডমাইজেশন সম্পন্ন হয়েছে। এদিন শ্রীভূমি করিমগঞ্জ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, 4 জন নির্বাচনী পর্যবেক্ষক ক্ষিতীশচন্দ্র পেগু, ধর্মকান্ত মিলি, ডক্টর দেবজিৎ খানিকর ও সাজ্জাদ আলম সহ রামকৃষ্ণনগরের সমজেলা আয়ুক্ত নীলুৎফল পাঠক, ADC উদয় শঙ্কর দত্ত, ইলেকশন অফিসার রসিনুল আলম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অন্বেষা খেরসা এবং রাজনৈতিক দলের কর্মকর্তা ও ম্যাটেরিয়াল সেলের কর্মকর্তাদের উপস্থিতিতে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের DIO রিতেশ কুমার শ্রীবাস্তব র্যান্ডমাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করেন। আজকের
পরবর্তী খবরটি হলো অভিনেতা ফাইলাও বসুমাতারির দেহাবসান। জনপ্রিয় অভিনেতা ফাইলাও বসুমাতারির দেহাবসান ঘটল। গৌহাটির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা বসুমাতারি। কয়েক মাস ধরে তিনি লিভারজনিত রোগের চিকিৎসাধীন ছিলেন। প্রয়াত অভিনেতা বড় জনগোষ্ঠীর লোকশিল্পী হিসেবেও জনপ্রিয় ছিলেন। বেহারবাড়ি আউটপোস্টের বসুধার চরিত্রে রাজ্য জুড়ে অধিক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। বসুধার মৃত্যুতে রাজ্যের সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে আসে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।